বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 শেষ 40 দিনব্যাপী এই উত্তেজনার পর্দা নামলো ফরচুন বরিশালের শিরোপা জয়ের মধ্যে দিয়ে। কিন্তু শুধুই দলীয় সাফল্য নয়, ব্যক্তিগত পারফরমেন্সে অনেক ক্রিকেটার নজর কেড়েছেন। এবার বিশ্লেষণ করব কে কেমন করলেন, পুরস্কার বিজয়ীদের পারফরমেন্স কেমন ছিল এবং তাদের জয় কতটা যৌক্তিক ছিল। চলুন বিস্তারিত জানা যাক। মেহেদী হাসান মিরাজ ম্যান অব দ্য টুর্নামেন্ট। খুলনা টাইগার্সের হয়ে অলরাউন্ড পারফরমেন্সের কারণে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। 14 ইনিংসে 355 রান এবং 13 উইকেট, ব্যাটে বলে সমান পারফর্ম করায় তার হাতেই উঠেছে 10 লাখ টাকার পুরস্কার। মিরাজের অলরাউন্ড পারফরমেন্সকে কি আমরা শুধুই পরিসংখ্যানের মাধ্যমে বিচার করব? একদিকে তিনি খুলনার মিডল অর্ডারে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন, আবার বোলিংয়েও গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছেন। তবে খুলনা যদি ফাইনালে খেলতো তাহলে কি পুরস্কারটি আরও বেশি জুৎসই হতো? 2. মোহাম্মদ নাইম শেখ সেরা ব্যাটসম্যান, 511 রান, একটি সেঞ্চুরি ও 3টি 50। নাইম শেখ এবারের বিপিএলের সর্বোচ্চ রানের সংগ্রাহক এবং সেরা ব্যাটসম্যানের পুরস্কারও জিতেছেন। 5 লাখ টাকা পেলেন এই তরুণ ক্রিকেটার। নাইম শেখের ধারাবাহিকতার কথা বলতেই হবে, কিন্তু তার রানগুলোর ম্যাচ জেতানো গুরুত্ব কতটা ছিল? দল হিসেবে খুলনা টাইগার্স ফাইনালে যেতে পারেনি, কিন্তু ব্যক্তিগতভাবে নাইম শেখ অনেকবার দলকে এগিয়ে নিয়েছেন। তবে ফাইনালে বড় ইনিংস খেলতে পারলে হয়তো তার পারফরমেন্স আরও বেশি আলোচিত হতো। 3. তাসকিন আহমেদ সেরা বোলার, 12 ম্যাচে 25 উইকেট। বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। ডেথ ওভারে ভয়ঙ্কর বোলিং করেছেন তিনি, পুরস্কার পেয়েছেন 5 লাখ টাকা। তাসকিনের এবারের পারফরমেন্স নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম সেরা ছিল। তবে তার উইকেটগুলোর মধ্যে কয়টি গুরুত্বপূর্ণ ছিল? উইকেট সংখ্যার পাশাপাশি ইকোনমি রেটও বিবেচনায় রাখা উচিত। তবে এই কথা বলতে হবে, জাতীয় দলের এই তারকা পেসার এবারের বিপিএলে সত্যি দুর্দান্ত ছিলেন। 4. মুশফিকুর রহিম সেরা ফিল্ডার। একটি টুর্নামেন্টে একজন উইকেট কিপারের হাতে যদি 12টি ক্যাচ আর 2টি স্টাম্পিং থাকে তাহলে তাকে সেরা ফিল্ডার বলতেই হয়। মুশফিকুর রহিমের হাতে উঠেছে 3 লাখ টাকা পুরস্কার। মুশফিকের মতো অভিজ্ঞ কিপারের কাছে এই পারফরমেন্স প্রত্যাশিত। তবে কি শুধুমাত্র ক্যাচ আর স্টাম্পিং সংখ্যার উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়েছে? ফিল্ডিং দক্ষতা ও দলীয় অবদানও গুরুত্বপূর্ণ বিষয়। 5. তানজিদ হাসান তামিম সেরা উদীয়মান ক্রিকেটার। 12 ইনিংসে 485 রান করে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তানজিদ হাসান তামিম। তার ঝুলিতে জমেছে 3 লাখ টাকা। তানজিদের টেকনিক্যাল স্কিল ও সাহসী ব্যাটিং দেখে মনে হয়েছে তিনি জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তবে তার ইনিংসগুলো ম্যাচ ইম্প্যাক্ট কিভাবে ছিল? ভবিষ্যতে কি জাতীয় দলে এই ফর্ম ধরে রাখতে পারবেন? 6. তামিম ইকবাল ম্যান অব দ্য ফাইনাল। ফাইনালে 29 বলে 54 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম ইকবাল। চিটাগং কিংসের বিপক্ষে বড় লক্ষ্য তাড়ায় সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন এবং পেয়েছেন 5 লাখ টাকা। তামিম ইকবাল ফাইনালে আবারও দেখিয়ে দিলেন কেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়। শুরুতে ঝড় তুলে দলকে দারুণ অবস্থানে নিয়ে যান। তার ইনিংসটা না হলে বরিশালের জয়টা কি এত সহজ হতো? এখানে অভিজ্ঞতা এবং চাপের মুখে পারফর্ম করার ক্ষমতায় তাকে সেরা করেছে। এই ছিল বিপিএলের সেরা পারফর্মারদের বিশ্লেষণ। তবে প্রশ্ন থেকেই যায়, এই পুরস্কারগুলো কি যথাযথভাবে দেওয়া হয়েছে? কেউ কি বঞ্চিত হয়েছেন? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।